বিনামূল্যে রেশন দেওয়ার জন্য রেশনের ব্যাগে কেন মোদির ছবি? প্রশ্ন তুলে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর কাছে রেশন ডিলাররা। এদিন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে দেখা করে আপত্তি জানিয়ে আসেন রেশন ডিলাররা। সেই ব্যাগে লেখা আছে, মাননীয় প্রধানমন্ত্রীর ছবি আছে, মাননীয় প্রধানমন্ত্রীর বাণী আছে, মাননীয় প্রধানমন্ত্রীর সইও আছে। সেইটা একটা প্রচার, ভোটের মুখে রেশন দোকানদারদের, রেশন দোকানগুলোকে ব্যবহার করে, এটাকে ব্যবহার বলছি না, এটাকে বলছি অপব্যবহার। আমরা কোনোদিন কোনো রাজনৈতিক মতাদর্শের মধ্যে আমরা সরাসরি ঢুকিনি, কিন্তু এইবার আমাদের সামনের সপ্তাহ থেকে পরিষ্কারভাবে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী জানিয়ে দিলেন, দোকানে দোকানে, প্রত্যেকটা দোকানে ব্যাগ পৌঁছে দেওয়া হবে। এটাও অবাক কাণ্ড, এটাও অবাক কাণ্ড। এই ব্যাগ যদি আমাদের দিতে হয়, আমাদের পারিশ্রমিক দিচ্ছে না, আমরা বিনা পয়সায় কেন করব? এদিকে ধরুন পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি পশ্চিমবাংলার সমস্ত মানুষের জন্য রেশন ব্যবস্থা বিনা পয়সায় করেছেন। সেই খাদ্যসাথী প্রকল্পে যারা চাল গম পান, সেই চাল আজ যদি আমরা দিতে চাই, একদিকে ব্যাগে, একদিকে বিনা ব্যাগে, মানুষের ব্যাগে, এই যে বিতর্ক, এই বিতর্কের মধ্যে আমরা রেশন ডিলার কেন জড়াবো? লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যেখানে তিনি কোনো জনমোহিনী ঘোষণার পথে হাঁটেননি। পাশাপাশি যেভাবে পরিকাঠামো খাতে খরচ বৃদ্ধি এবং রাজস্ব ঘাটতি কমিয়ে আনার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, তাতে আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষার কৌশল দেখছেন আর্থিক পরামর্শদাতা সংস্থার কেয়ার এজের ডিরেক্টর অরিন্দম সাহা। ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপরে জোর দেওয়া হয়েছে, অ্যাট দি সেম টাইম ফিসক্যাল কনসলিডেশনের কথাটাও মাথায় রাখা হয়েছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচারের বরাদ্দ 16.9% বাড়িয়ে গতবারের তুলনায় 11.1 ট্রিলিয়ন টাকা করা হয়েছে, এবং সেটা মূলত খরচা হবে সড়ক, রেল, প্রতিরক্ষা এবং আদার ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে। এই খাতে ব্যবহার করলে যেটা হবে, আগামী দিনে অর্থনীতির যে অগ্রগতি সেগুলো অনেক ত্বরান্বিত হবে, এবং ফলে জিডিপি গ্রোথ অ্যান্ড আদার, যেটা আমাদের অর্থনীতির মূল লক্ষ্য, সেটা আমাদের অ্যাচিভড হবে। সৌর বিদ্যুৎ ব্যবহারে উৎসাহ দিতে অন্তর্বর্তী বাজেটে বেশ কিছু ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই বিষয়টিকেও স্বাগত জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বাজেটে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে রুফটপ সোলারাইজেশন প্রকল্প, যেখানে 1 কোটি লোকের, 1 কোটি পরিবার বলতে পারি, সেখানে আপ টু 300 ইউনিট মতন বিদ্যুৎ সাশ্রয় মাসে হতে পারে, ফ্রি পেতে পারে তারা। তো ফলে দেখা যায়, যদি আমি এটাকে বছরে করি, 15 থেকে 18,000 টাকা পার ইয়ার সাশ্রয় হতে পারে। লোকসভা ভোটের পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে নতুন সরকার। সঞ্চয়ন মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ।